বুঝতে পারিনি এক ছিল ড্যাশ। একবার সে উড়ে এসে বসলো এক ষাঁড়ের শিংয়ের উপর। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর ড্যাশ ষাঁড়কে বলল, তোমার শিংয়ে আমি অনেকক্ষণ বসে আছি, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি কি এখন উড়ে চলে যাব? ষাঁড়টি অবাক হয়ে বলল, কে তুমি? কখনই বা এসে আমার শিংয়ের উপরে বসলে? টের পাইনি তো। শিক্ষা: মহৎ ব্যক্তিরা নিজেদের উৎসর্গ করেন, তাদের কোনো প্রাপ্তির আশা থাকে না। বুঝতে পারিনি এক ছিল ড্যাশ। একবার সে উড়ে এসে বসলো এক ষাঁড়ের শিংয়ের উপর। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর ড্যাশ ষাঁড়কে বলল, তোমার শিংয়ে আমি অনেকক্ষণ বসে আছি, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি কি এখন উড়ে চলে যাব? ষাঁড়টি অবাক হয়ে বলল, কে তুমি? কখনই বা এসে আমার শিংয়ের উপরে বসলে? টের পাইনি তো। শিক্ষা: মহৎ ব্যক্তিরা নিজেদের উৎসর্গ করেন, তাদের কোনো প্রাপ্তির আশা থাকে না। বুঝতে পারিনি এক ছিল ড্যাশ। একবার সে উড়ে এসে বসলো এক ষাঁড়ের শিংয়ের উপর। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর ড্যাশ ষাঁড়কে বলল, তোমার শিংয়ে আমি অনেকক্ষণ বসে আছি, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি কি এখন উড়ে চলে যাব? ষাঁড়টি অবাক হয়ে বলল, কে তুমি? কখনই বা এসে আমার শিংয়ের উপরে বসলে? টের পাইনি তো। শিক্ষা: মহৎ ব্যক্তিরা নিজেদের উৎসর্গ করেন, তাদের কোনো প্রাপ্তির আশা থাকে না। বুঝতে পারিনি এক ছিল ড্যাশ। একবার সে উড়ে এসে বসলো এক ষাঁড়ের শিংয়ের উপর। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর ড্যাশ ষাঁড়কে বলল, তোমার শিংয়ে আমি অনেকক্ষণ বসে আছি, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি কি এখন উড়ে চলে যাব? ষাঁড়টি অবাক হয়ে বলল, কে তুমি? কখনই বা এসে আমার শিংয়ের উপরে বসলে? টের পাইনি তো। শিক্ষা: মহৎ ব্যক্তিরা নিজেদের উৎসর্গ করেন, তাদের কোনো প্রাপ্তির আশা থাকে না।